হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমাদের সবার চ্যানেল ম্যাথ শিখবে বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সরলীকরণের 5টি অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো, যারা অঙ্ক শিখতে চাও ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমাকে কল করে নিও ভর্তি হওয়ার জন্য। চলো, প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে, দেখো রুট আন্ডার 9.5 ইন্টু 0.085, নিচে দেওয়া আছে 0.017 ইন্টু 0.019। এই ধরনের অঙ্ক থাকলে বন্ধুরা সিম্পল করবে কি, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আছে 95, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিয়েই লেখো। এখানে 95 ইন্টু, এখানটায় প্রথম দিকে শূন্যর দাম নেই মানে পাবে 85, নিচে কি আছে প্রথম দিকে শূন্যের দাম নেই মানে 17, এদিকে 19 পাবে। বাস এটাই তো, জাস্ট রুট দিয়ে দাও। এবার ব্যাপার হচ্ছে, দেখো উপরটা তোমরা যদি খেয়াল করো, মোট 4টির আগে দশমিক আছে, আর নিচেরটাতে মোট 6টির আগে দশমিক আছে। মানে নিচেরটাতে বেশি আছে 2 ঘর, নিচে 2 ঘর বেশি আছে, তাই উপরে 2 ঘর, একের পর 2টি শূন্য গুণ হবে উপরে। নিচে যত বেশি থাকবে উপরে তত যাবে। বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবে 19 আর 95 5, 17 আর 85 এটাও 5। ওকে, তো দুটি 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর 100-র জন্য বেরিয়ে আসবে 10, তার মানে অ্যান্সার হয়ে যাবে 50। বাস এইটুকু অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি, 3 4 ওকে 6 6। ওকে, ঠিকই আছে, ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আছে এটা। এই কোশ্চেনটা করার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। এখানে দেখো 0.06 আছে উপরে, আর নিচে আছে 0.003, মানে অর্ধেক আছে, কিন্তু পয়েন্টেরও আবার গোলমাল আছে, পয়েন্টেও কম বেশি আছে। উপরটায় 2 ঘর, নিচেটায় 3 ঘর, মানে এটা অনেক বেশি কম। একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই, তারপর আমরা অঙ্কের সমাধানে আসবো। দেখো 0.06 আছে অর্ধেক, নিচেটা তো 3 আছে, তো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি, আমরা পাবো 0.03। দেখো এখানে 2টির আগে দশমিক আছে, এখানে 3টির আগে দশমিক, তো নিচে এখানে 3টির আগে দশমিক পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, দশমিক আরও বাড়াতে গেলে আমাকে আরও 10 বেশি দিয়ে ভাগ করতে হবে। মানে নিচে 10 দিয়ে আরও ভাগ করে দাও, তাহলে এখানে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে তখন হয়ে যাবে 0.003। এবার দেখো নিচেরটা সমান হয়েছে, ওপরটাকে কি করলাম 20 দিয়ে ভাগ করলাম, ওপরটাকে 20 দিয়ে ভাগ করলাম, আমি নিচেরটা সমান পাচ্ছি। এর দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম জিনিস হবে। তার মানে আমাকে উপরটাতে 20 ভাগ করতে হবে, 20 দিয়ে ভাগ করতে হবে। কোনো কিছুকে 20 দিয়ে ভাগ করা মানে কি, 20 দিয়ে ভাগ করা মানে হচ্ছে কমন নেওয়া। কমন নেওয়া মানেই তো ভাগ। তো এটা 20 যদি কমন নিয়ে নাও, মানে তুমি বলতে পারো 20 ইন্টু 0.003, উপরটার ভ্যালু তার পাওয়ার কিউব, আর নিচেরটা কি আছে 0.003 তার পাওয়ার কিউব। দেখো এবার তুমি মিলিয়ে নাও, দেখবে উপরটা নিচেরটা সেম। ঠিক আছে, উপরটা এই 20-র সঙ্গে 0.003 গুণ করো, দেখো 0.06ই পাবে তুমি। এবার খেয়াল করো, দ্বিতীয়টা আমি করছি না, এটা দ্বিতীয় করার দরকার হয় না, একটাই যথেষ্ট। এখানেও তুমি সে সেম জিনিসই পাবে। মানে আচ্ছা যদি করেও দিই নিচে, তো এরকম পাবে। উপরে কি পাবে 20 ইন্টু 0.033, নিচেরটার সঙ্গে 20 গুণ তার কিউব, আর নিচে হবে কি 0.033 তার কিউব। ঠিক আছে, এরকমই হয়। এবার তার মানেটা কি, এখানে যদি উপরে দেখো 20 কমন নেওয়া যায়, এই দুটি থেকে 20 কমন নেওয়া যায়, তাই না? এবার 20 কমন নিলে কি শুধু 20 কমন যাবে না, 20 পাওয়ারে 3 আছে, মানে 20-র কিউব কমন যাবে। তাহলে পড়ে থাকবে কি, তাহলে পড়ে থাকবে উপরে 0.003 প্লাস 0.033, ওকে, এটার কিউব প্লাস এটার কিউব পড়ে থাকবে, এই কিউব পড়ে থাকবে। ওকে, আর নিচে তো এই জিনিসটাই রয়েছে, তাই না? এইটা আর এইটা একই জিনিস, তো নিচে সেম জিনিস, তো উপর নিচে কেটে যাবে, শুধু 20-র কিউব থাকবে। 20-র কিউব মানে 20-কে 3 বার গুণ করলে হয় 8000, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। এবার আমি একটু বড় প্রসেসে করলাম, তোমরা বড় প্রসেসে করবে না, করার দরকার নেই। আমি তোমাদেরকে এবার শর্টকাটটা শেখাচ্ছি। কি করবে, আমরা দেখো দশমিকের পার্থক্য, উপরে কম আছে 1 ঘর, মানে উপরে 10 হবে, নিচে 1, উপরে বেশি আছে তার মানে। এবার উপরে ডাবল আছে, এখানে 3 আর এখানে 6, ডাবল আছে তো 2 দিয়ে গুণ করে দাও, এবার পুরোটার কিউব করে দাও, তার মানে হবে 20-র কিউব, আর 20-র কিউব মানে হচ্ছে 8000। বাস এইভাবে করলে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আশা করছি আমি পুরো ডিটেলস বোঝাতে পেরেছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে একটা জিনিস মনে রেখো, করণীয় নিরসনের ক্ষেত্রে 1/1/1 যদি থাকে, তো মনে রেখো এই প্রথমটার বর্গ আর দ্বিতীয়টার বর্গের পার্থক্য যদি উপরের সমান হয়, তো প্রথমটা আছে 3, 3-এর বর্গ কত 9, আর এটা হচ্ছে √8, √8-এর বর্গ কত 8, এটা পার্থক্য কত হচ্ছে 1, এটা পার্থক্য দেখো উপরটার সমান। ঠিক একইভাবে এটা এটা সব একই রয়েছে। তো এই ধরনের অঙ্ক থাকলে বন্ধুরা কি হয়, হয়ে যায় করণ নিরসন করলে প্লাস হয়ে যায়।
এটা 3 আছে, এটা প্লাস রুট 8 হয়ে যাবে। এটা করণীয় নিরসন করলে প্লাসটা হয়ে যাবে। মাইনাস আছে, মাইনাস দাও। এটাও মাইনাস আছে, প্লাস হবে, মানে রুট 8 প্লাস রুট 7 এটা হতো, কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তাই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। ওকে, তারপরে প্লাস আছে, প্লাস দাও। এটাও করণীয় নিরসন করলে এটা রুট 7 মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে প্লাস 6। এবার কাটো, 7 প্লাস মাইনাস কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, তাহলে থাকছে 3 আর প্লাস রুট 6 এটা থাকছে। এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কিছুই না, এখানে 10,404, এটাও 10,404, এটাও 10,404, এটাও 10,404, শুধুমাত্র দশমিকের হেরফের রয়েছে, তাই না? তো যদি দশমিক না থাকতো তাহলে কত হতো? রুট করলে 102 হতো। 2 ঘর আগে দশমিক আছে, 1 ঘর আগে দশমিক হবে। এটাও 102 হতো, কিন্তু 4 ঘর আগে দশমিক আছে মানে 2 ঘর আগে দশমিক চলে আসবে। এটাতেও আমরা 102 পেতাম, 6 ঘর আগে দশমিক আছে, তার মানে 3 ঘর আগে দশমিক চলে আসবে। বাস যোগ করে দাও, 10.2, 1.02, আর একটা আছে 0.102। বাস, তো এখানে পাবো 2, এটা 2, এটা 3, দশমিক বসে যাবে, এটা 1, এটা 1, 11.322, 11.322 অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন ভালো করে যদি বোঝার চেষ্টা করো বন্ধুরা, এটা আছে কি? এটা আছে এ স্কোয়ার প্লাস এটা এ প্লাস এটা বি ধরো, তো এটা হচ্ছে বি স্কোয়ার। এখানে 2ab দরকার, 2ab, এ তো আছে, 2b যদি পেয়ে যায়, 2b যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। এটা কি 2b? মানে দেখো b মানে কি 0.08, এটা তো b, এর সঙ্গে 2 গুণ করে দাও, তার মানে তো তুমি পাবে 0.616, তাই না? এটা মানে 2b, এটা মানে তো 2b, তার মানে এটা মানে 2b, ঠিকই আছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা পাবো a প্লাস বি তার হোল স্কোয়ার। এবার পুরোটা রুট ছিল, রুট দাও, এই রুটের জন্য স্কোয়ার কেটে যাবে, শুধু থাকবে a প্লাস বি। এ মানে হচ্ছে 0.692 প্লাস বি মানে হচ্ছে 0.308, এটা যোগ করে নাও, তাহলে তোমরা পাবে 1, এটা 1000 হচ্ছে না, এটা 1000, তিনটের আগে দশমিক, তিনটের আগে দশমিক মানে 1, এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এই ছিল আজকে ক্লাস বন্ধুরা। একটা জিনিস মনে রেখো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো আমি ডাব্লিউপি, কেপি, এসআই, ক্লার্কশিপ, মিসলিনাস, এসএসসি, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদেরকে আমি ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। তো তোমরা যদি লাইভ ক্লাসে অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই ক্লাসে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এটা 6 থেকে 7 মাসের কোর্স, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। মাত্র একবার 299 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি চ্যাপ্টার ধরে ধরে আমার কাছে শিখতে পারবে। তো অঙ্ক যদি শেখার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।